সংবিধান সংশোধন নিয়ে শিগগিরই কমিটি গঠন করা হবে, যা 18 থেকে 20 সদস্য বিশিষ্ট হবে, জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তবে এই কমিটিতে থাকবে না বিরোধী দল। মঙ্গলবার সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাবের উপর প্রায় 2 ঘণ্টা আলোচনা চলে। আলোচনার এক পর্যায়ে সরকারি দলের পক্ষ থেকে সংবিধানের সংশোধনী বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করা হয়। সরকারি দলের এমন প্রস্তাবে বিরোধী দলের অবস্থান কি? সাংবাদিকদের এমন প্রশ্নে বিরোধী দলের সংসদ সদস্যরা বলেন, সরকারি দলের এমন কমিটির প্রস্তাবে কোনো আইনি ভিত্তি নেই। বিদ্যমান সংবিধান সংস্কার দরকার, সংশোধন নয়। তাই তাদের দাবি সংস্কার কমিটি। সরকারি দল থেকে সংবিধান সংশোধন কমিটি করা হলে বিরোধী দল সেই কমিটিতে থাকবেন না বলে জানান তারা। এটা তাদের ব্যাপার, তারা যে সিদ্ধান্ত নেবে সেটা তারা নিতে পারে। তবে আমি মনে করি সেটা একেবারেই সঠিক হবে না, এবং সংবিধান সংশোধন আমাদের করতেই হবে। টুডে করি, টুমরো করি, যখনই করি তখনই করতে হবে। তো তখনকার জন্যই সংবিধান সংশোধন কমিটি আমরা ওনাদের চাই। সংবিধান সংশোধন পরিষদে আমরা রাজি হয়েছি, এই কথা আমরা রাজি হইনি। আমরা সংবিধান সংস্কার পরিষদ, যেটা আমাদের সমস্ত দলগুলো একমত হয়ে সিগনেচার করেছি, যেটাকে জুলাই সনদ বলা হয়, তার আলোকেই করতে বলেছি। আজকে স্পিকার সুযোগ দিলে আমরা সেইভাবে আমাদের কথা বলবো, এরপরে আমাদের কি ভূমিকা হবে এরপরে বলতে পারবো। চিফ হুইপের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই গঠন করা হবে এই বিশেষ কমিটি, যার সদস্য সংখ্যা হবে 15 থেকে 20 জন। তার প্রত্যাশা, বিরোধী দলের সদস্যও থাকবেন এই কমিটিতে। সংবিধান সংশোধন করার জন্য একটা কমিটি হবে, সেটা হলো আমরা সকল দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তারপরে আনুপাতিক হারে যার বিরোধী দলের রিপ্রেজেন্টেটিভ যারা থাকে, স্বতন্ত্র মধ্য থেকে আমরা একাধজনকে রাখতে চাই, রেখে সকলের মতামতকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি আমরা অচিরেই। এদিকে বুধবার সকালে সংসদীয় কমিটির বৈঠক হয়েছে, যেখানে সংসদ সদস্যদের আবাসন সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।